19শে মে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী, মাত্র ক্লাস 2তে পড়ে, এই দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসাকে তার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সেই গুন্ডা হিংস্র স্ত্রীর সহযোগিতায়, বিকৃতটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছছে, আমাদের মানসিকতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছছে, স্ত্রীর সহযোগিতায় একটা নিষ্পাপ মেয়েকে, জান্নাতের ফুল এই মেয়েটাকে, নিষ্পাপ মেয়েকে নির্যাতন করে গর্দানটা আলাদা করে ফেলছে। এই সমাজ কোথায় গিয়ে পৌঁছছে চিন্তা করতে পারেন? এটা তো সেই বর্বরা আর জাহিলিয়াতকেও হার মানাচ্ছে। 16 মে মুন্সিগঞ্জ সিরাজদি খান উপজেলার বালুচর ইউনিয়নের চান্দের চর গ্রামের মদিনা পাড়ায় আসিয়া আক্তার নামে একটা মেয়ে, মাত্র 10 বছর যে মেয়েটাকে দর্শন করে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 14 মে ঠাকুরগাঁয়ে রনিশঙ্কৈল উপজেলায় দর্শনের পর লামিয়া আক্তার নামে 4 বছরের একটা মেয়ে, 4 বছরের একটা মেয়ে, চিন্তা করতে পারেন, তাকে দর্শন করার পর তাকে ভুট্টা খেতে তার দেহ মৃত অবস্থায় তাকে হত্যা করা হয়, সেখানে তার দেহ উদ্ধার করা হয়। 6 মে সিলেটের সদর উপজেলার জালালাবাদ এলাকার 4 বছরের শিশু পাহিমাকে দর্শনের চেষ্টার পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এই নির্মমতা এদেশ তো এখনো হিংস্রদের বসবাসের দেশ না, যে দেশে এখনো আমাদের ঘুম ভাঙে মিনারের আজানের সুরে, যে তাওহীদের বার্তা নিয়ে এসেছিল হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, মেয়েদের, নারীদের মর্যাদা সংরক্ষণ এবং তাদের অধিকার নিশ্চিত করার জন্য যে ইসলাম এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে, সেই 92% মুসলমানের দেশে এমন নির্মমতা, এমন হিংস্রতা কল্পনা করা যায়? শরীর যেন শিউরে উঠে। সেই জাহিলিয়াতের পুরা ইতিহাসটাকে যেন আজকের এই সমাজ ব্যবস্থা আরো পিছে ফেলে নিজেরা অগ্রগামী হয়ে গেছে। একটু কল্পনা করুন, আপনার সন্তানকে এই জায়গায় কল্পনা করুন, আমার সন্তানটাকে আমি এই জায়গায় কল্পনা করি। চিন্তাটা করুন তো, আপনার আদরের কলিজার সেই কন্যাটা, যাকে বড় মায়া করে লালন পালন করছেন, 4 বছর, 6 বছর, 10 বছরের মেয়েটা আপনার সমাজের এই হিংস্রদের কাছে নিরাপদ না। আপনি কোথায় বসবাস করবেন, কোথায় গিয়ে লুকাবেন, কোথায় পালাবেন এই সন্তানদেরকে নিয়ে?